গ্রামে বন্যা হয়নি, জল হয়নি, জল বর্ষাকালে জল হয় না, এটা তো আমরা বর্ষাকালে আপনাদের এলাকায় আশ্রয় নিতে হবে। হরিব, হ্যাঁ আমাদের জ্ঞানে তো জল হয় প্রচুর, আপনারা তো জলের মধ্যে মনে হয় বেশি বসবাস করেন না, না? আচ্ছা, তাহলে শোনো, বন্যা যখন হয় দেখবেন যদি বন্যা বেশি হয়, জল বেশি হয়, অনেক ফসল ক্ষয় করতে করে যায় না বাবা? যদি জলটা ঘরের মধ্যে ঢুকে যায় দেখবেন আমাদের ক্ষতি করে যায়, যায় না? অনেক বিষয় আসলে নষ্ট করে যায়। এই হরিনামের বন্যা যারা ডুববেন, ওই নামে ডুবলে কি হয় জানেন? দেহের ভিতরের ময়লাগুলো দূরীভূত হয়ে যায়, আর এই দেহ বান্ধবরা কৃষ্ণ সেবায় লেগে যায়। হরি বল। এই হরিনামের বন্যা যারা বাসবেন দুটি হাত তুলুন, জয় রাধে। সবাই দুটি হাত তুলুন, পিছনে হাত লাইনি গো, সবাই দুটি হাত তুলুন, জয় রাধে। প্রেম সে আমার সাথে কীর্তন করবেন, আমি যেভাবে করবো। আরো জুড়ে হাত হবে। হরি বলো রে নন্দে, হরি বলো, হরি নামের ভান্ডা দে রে। ওই বন্যা আসলে বাড়ির পিতা মাটি সারিয়ে নিয়ে যায়, আর হরিনামের বন্যা আসলে দেহটা কৃষ্ণ সভায় লাগিয়ে দিয়ে যায়। হরি বল, হরি বল। তাই আমরা প্রস্তুতি নিলাম, এবার প্রেম সে ওই নামের বন্যায় বাসবো। দুটি হাত তুলে সবাই জয় রাধে। আমি যখন বলবো মা একসাথে কীর্তন করবেন, আর যারা নকল মারবেন দেখবেন পরীক্ষা যদি নকল মারেন 4 ধরলে কি করেন 1 বছরের জন্য কিন্তু স্পেল্ড করে দেন। আজকে কিন্তু আপনারা কেউ নকল মারবেন না, মহাপ্রভুর বাজারে আসুন। প্রেম সে সবাই হাতটা তুলুন, জয় রাধে। প্রেমানন্দে মেতে হরি বলো রে, মেতে মেতে হরি বলো, হরি নামের বন্যা দে রে। প্রেমানন্দে মেতে হরি বলো রে, মেতে মেতে হরি বলো, হরি নামের বন্যা দে রে। এখানে বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবিল যত নর নারী, তাদের বিচারে নাই।
দিবেন না দেখি মায়েরা কতটুকু মহাপ্রভুকে ভালোবাসে। হ্যাঁ আমাদের চেয়ে আপনারা তো বেশি গো মা, এলে মায়েরা দিবেন। উলুধ্বনি এখন দিবেন না, আমি যখন বলবো তখন উলুধ্বনি দিবেন। আগে মহাপ্রভুর ধ্বনিও। জয় জয় মহাপ্রভু কি রাধে। 10টা মিনিট পরে আচ্ছা, আর এবার আমরা দিচ্ছি ধ্বনি, দেখো আপনারা দিবেন। জয় কি এটা বুঝবাই গো মহাপ্রভু বুঝা করিয়া এই গেলা তার তারবানা করে গেলা চলে আইবা। হরি বল। ভগবানকে টাকা পয়সা দিলে পাওয়া যায় না, ভক্তি ভাবে ডাকলে পাওয়া যায়। তাই প্রেম সে সবাই মিলে দিবেন। জয় জয় মহাপ্রভু কি। আপনাদের কি মনে হয় আর মহাপ্রভু গুসা করে কি অন্য স্থানে থাকবে? ভক্ত যেখানে ভগবান সেখানে ছুটি আসে। হরি বল। আজ শ্রীরামে নবদ্বীপে শ্রীবাসের অঙ্গনে আজ মধ্যাহ্নের সময় এইভাবে ঘন ঘন হরিধ্বনি হচ্ছে। আর হরিধ্বনি শুনে আমার মহাজন বলছেন, নাচে রে গৌরাঙ্গ আমার। হরি বল, হরি বল। হরে সংকীর্তন Oh,
মাঝে আমার মহাপ্রভু নৃত্য করছেন। হরি বল। মহাজন বললেন, নাচরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, আর দুসুতি ফুলের মালা আমার গৌর গলে সাজে, একে তো কুসুমের মালা গৌর বরণে, আর শ্রী রাধার বাবা গৌরার পরে গেল মনে। হরি বল। আজ রাধার কথা যখন মনে হলো, আজ মহাপ্রভু আমার গৌরীদাসকে ডেকে ডেকে বলছেন, প্রভু কহে গৌরীদাস শুনো মর কথা, প্রভু কহে গৌরীদাস শুনো মর কথা, একবার আমার লইয়ার চলো রাধা আছে যেতা, গৌরীদাস বলে প্রভু কেন উচ্চা ধনু, তবে আমি আছে রাধা কর দর্শন, তোমার অঙ্গে রাধায় আছে বাধা, তোমার অঙ্গে রাধায় আছে বাধা, আছে বাধা, আছে বাধা, আছে বাধা, তোমার অঙ্গে রাধায় আছে বাধা, এত ভালো করেছে দেখো না। হরি বল, হরি বল। জয় রাধে। আজ গৌরীদাসকে বলছেন, গৌরীদাস আজ আমার অঙ্গে রাধা, আমার বাহিরে রাধা বলছো। বলে, হে প্রভু তোমার তো অঙ্গে রাধা, বাহিরেও রাধা। এই যে গৌরীদাস আমা নবদ্বীপে মহাপ্রভুর এত অন্তরঙ্গ ভক্ত থাকতে গৌরীদাসকে কেন বলছে যে গৌরীদাস তুমি আমার রাইদনি এনে দাও? এই গৌরীদাসের জন্ম হয়েছিল রাক্ষস কুলে। আস্তে আস্তে কথা বলবেন না, একটু আসো তুমি, ওই ছোট ভাইটা তুমি আসো। এই ভাইটার বাড়ি কে ওই গ্রামে? আসো আসো, এদিকে আসো, আসো আসো। তাকে আমরা আজকে গৌরীদাস বানাবো। আজকে আপনাদেরকে দেখাবো রাক্ষসকুল থেকে কেমন করে সে ভগবানের রামচন্দ্রের কৃপা লাভ করে রাক্ষসকুল থেকে উদ্ধার হয়েছিল। হরি বল। এই যে গৌরীদাস, যে গৌরীদাসের জন্ম হয়েছিল আমার রাক্ষসকুলে, একটা কথা বলে না, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে, মানুষ কয়জন হইতে পারে, আর মানুষ পশু যায় গোছে না তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় তো। আমা এই যে গৌরীদাস, যে গৌরীদাসের জন্ম হয়েছিল রাক্ষসকুলে, রাক্ষসকুলে জন্মগ্রহণ করে আমার ভগবানের সান্নিধ্য লাভ করেছিল। আমরা জানবো ওই গৌরীদাস পূর্ব জন্মে কে ছিল। ত্রেতা যুগে রাবণের ভ্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণীশ। রাবণের ভ্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণীশ। একদিন রাবণ ব্রাহ্ম প্রাসাদের পাশে বসিয়া, রাবণ রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া, একটু বসো, পরে দুটি নয়নের জোরে কাঁদতেছে। রাবণ যখন রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া নয়নের জলে কাঁদছে, এখানে আসে, এটা লাগতো না, এটা সবাই লাগতো, এখানে আসো, একটু দাঁড়াও। আমা ওই সন্তানটাকে আপনাদের এলাকার গো, আচ্ছা যাই হোক, তাকে এনেছি, এটাও একটা মহাপ্রভুর করুণা। হরি বল। আসলে আমারও বড় ক্লান্ত বাবা, গতকালকে আমরা দিরাই কীর্তনে ছিলাম, এখানে আস্তে আস্তে প্রায় 11টা হয়ে গিয়েছি।
এখান থেকেও আগামীকাল কীর্তন, এভাবে প্রতিদিন কীর্তন। যাই হোক, আপনাদের সঙ্গ যেন আমরা এভাবে জনমে জনমে ভক্ত সঙ্গ লাভ করতে পারি। মহাপ্রভু যেন এই কৃপাটুকু আমাদেরকে করে। ওই ভাইটার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। মায়েরা যারা আছেন একটা উদ্যোগ দেন সবাই মিলে। জয় রাধে, জয় জয় মহাপ্রভু কি জয়। বলিও প্রেম সে রাধে কৃষ্ণ, বলিও প্রভু চৈতন্য অদ্বৈত শ্রী রাধারমণ কি জয়। বসো। এভাবে তরুণী সেন রাবণের বাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরুণী সেন। একদিন রাবণ রাজপ্রাসাদের চালার সম্মুখে আছেন, দেখবেন এভাবে এভাবে রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া আস্তে আস্তে এভাবে নয়নে জলে কাঁদতেছে। রাবণ যখন নয়ন জলে কাঁদছেন মা, এমন সময় বিভীষণের পুত্র তরুণী সেন গিয়া বলছে, জটুমণি হে, তুমি না হলে এই লঙ্কার রাজা, তুমি না হলে জটুমণি এই লঙ্কার রাজা, আজ কেন ভিখারির মতো বসিয়া তুমি নয়নের জলে কাঁদো? আজ কি হয়েছে জটুমণি, তুমি যে নয়নের জলে কাঁদছো? এই কথা তরুণী গিয়ে বলতেছে ভক্ত। রাবণে বলছেন, ওরে তরুণী, খুব মধুর কথা, একটু লক্ষ্য করো।